सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা আলোচনা শুরু করব দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার হতে চলেছে 15 মে 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। সেই সঞ্চারের ফলে মেষ লগ্ন মেষ রাশির কী ফলাফল হতে পারে এবং কিভাবে এই গোচরকে হ্যান্ডেল করবেন মেষ লগ্ন মেষ রাশির মানুষ। তো মেষ লগ্ন মেষ রাশি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মেষ রাশির কিন্তু 7.5 শুরু হয়ে গেছে এবং মেষ লগ্ন মেষ রাশির দ্বাদশে দশম এবং একাদশপতি শনি অবস্থান করে থাকছেন। আপনাদের নবম এবং দ্বাদশপতি থার্ড হাউসে আসছেন তৃতীয় ভাবে। তৃতীয় ভাব থেকে সপ্তম নবম আর একাদশকে দৃষ্টি প্রদান করবেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, বিবাহ, সামাজিক জীবন, উচ্চবিদ্যা, কর্ম পরিবর্তন, পিতাতুল্য লোক, নানান রকম দূর ভ্রমণ, ওভারঅল ভাগ্যোন্নতি, আয় উন্নতি, সামাজিক পরিমণ্ডল বৃদ্ধি হওয়া, বন্ধুবান্ধব বৃদ্ধি হওয়া, নানান মানুষের নানান সহায়তা। 7th, 9th আর 11th হাউস আপনাদের অ্যাক্টিভেশন হবে এবং এই 9th আর 11th-এর কারক গ্রহই বৃহস্পতি এবং নবম আপনাদের বৃহস্পতির সক্ষেত্র। সুতরাং বিশেষভাবে কিন্তু এই বৃহস্পতির একটা সুফল আমরা আশা করতে পারি। তার সঙ্গে আপনাদের একাদশ ভাবে থাকছে রাহু। এই রাহুর দৃষ্টি থাকবে আপনাদের তৃতীয়, পঞ্চম এবং সপ্তম স্থানের উপর। আমি বিগত ভিডিওতে আপনাদের সঙ্গে ইন্ট্রোডাক্টরি আলোচনায় পজিশন সিচুয়েশন ক্ল্যারিফাই করে দিয়েছি যে বৃহস্পতির সঞ্চারকে ইন আইসোলেশন বিচ্ছিন্নভাবে দেখাটা কোনো মানেই হয় না, কারণ পুরোপুরি একটা রাহুর ডাইরেক্ট বৃহস্পতির উপর সঞ্চার দৃষ্টি থাকছে। শুধুমাত্র বৃহস্পতির সঙ্গে কোনো কমন হাউসের অ্যাসপেক্ট নয়, বৃহস্পতি আর রাহুর মিউচুয়াল অ্যাসপেক্ট অন ইচ আদার থাকছে। বৃহস্পতি রাহুকে অ্যাসপেক্ট করছে, রাহু বৃহস্পতিকে অ্যাসপেক্ট করছে। এই জন্য ইন কম্বিনেশন এটাকে দেখতে হবে। বায়ুতত্ত্ব বিশেষ কানেকশনের জায়গা, কমিউনিকেশনের জায়গা এবং সম্পর্কের জায়গা। প্রচুর ভ্রমণ, প্রচুর জীবনে পরিবর্তন এবং যেটা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি যে 3, 7, 11 কাম পুরুষার্থ এবং 5 আর 9 ধর্ম পুরুষার্থ। সুতরাং সঠিকভাবে পথ চলা হলে এবং এই যে ধর্ম পুরুষার্থ অর্থাৎ নবম ভাব, পঞ্চম ভাব, গুরুতত্ত্ব, এই গুরুতত্ত্বকে অবলম্বন করে চললে আমরা বিশেষভাবে কিন্তু লাভবান হতে পারবো। এবং শনির দ্বাদশে অবস্থান মেষ লগ্নের জন্য আর শনির দ্বাদশে অবস্থান মেষ রাশির জন্য যে নেগেটিভিটিগুলো তৈরি করবে সেগুলোকেও কিন্তু হ্যান্ডেল করা যাবে এই বৃহস্পতির ট্রানজিটকে যদি সঠিকভাবে আমরা বুঝে আচরণ করতে পারি। ওই পুরুত মশার মতো বিড়ির ব্রেক আর পানের ব্রেক আর চায়ের ব্রেক আর ওয়াশরুম ছুটলে কিন্তু হবে না। ধীর স্থির হয়ে প্রজ্ঞাকে ব্যবহার করে কিন্তু আমাদের চলতে হবে। সমস্যাটা কোথায় আসছে যে রাহু যেহেতু কালপুরুষের একাদশে নিজের ঘরে বায়ুতত্ত্বে বিশেষভাবে টার্বুলেন্স হবে এবং রাহু নিজের ক্ষেত্র থেকে বৃহস্পতিকে দৃষ্টি প্রদান করবে। সুতরাং একটা ভুল, বিভ্রান্ত, বিক্ষিপ্ত মানসিকতা, রং অ্যাডভাইস থেকে সাবধানে থাকবেন। সেটা মেডিকেল ফিল্ডে হোক, ফিনান্সিয়াল ফিল্ডে হোক, প্রপার্টির ক্ষেত্রে হোক। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গলও কিন্তু সঠিক জায়গায় থাকছে না, নিচস্থ থাকছে। তারপর
কালসর্পযোগের রাহুকেতুর অ্যাসপেক্টে প্রবেশ করবে 6 জুন। সুতরাং মেষলগ্ন মেষ রাশির জন্য বিশেষ সচেতনতা প্রয়োজন। বৃহস্পতির অতিচার গতির কারণে যে ডিস্টারবেন্সটা, যে ফল প্রদান করতে গিয়ে যে ল্যাক অফ ফোকাসটা, যে ল্যাক অফ ইন্টারেস্টটা হয়ে যায়, যেটা আমরা আলোচনা করেছি, সেইটাকে মিনিমাইজ করে রাখা। এবং অপরচুনিটিস, সুযোগ আপনারা প্রচুর পাবেন। সঠিক সময়, স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট। সঠিক সময় সুযোগের সদ্ব্যবহারটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার যেহেতু এতটা বায়ুতত্ত্ব অ্যাক্টিভেটেড হবে, এতটা বাত দোষ অ্যাক্টিভেটেড হবে, সেই কারণে আমাদের পক্ষে সঠিকভাবে নিজেদের চালনা করাটা অবশ্যই সমস্যাজনক। খুব সিম্পল প্রসেস আপনাদের বলে দিচ্ছি। শক্তিশালী অমোঘ ফলদায়ী মন্ত্র সাধনা, বিশেষ পরম্পরা থেকে প্রাপ্ত। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে 12ই মে বুদ্ধ পূর্ণিমা অবধি যে যেরকম সময় পাবেন প্রতিদিন একটুখানি সময় দেওয়ার চেষ্টা করবেন। ওং গুরুবে নমঃ, সিম্পল মন্ত্র, কোনো প্যাচ নেই, কোনো বীজ মন্ত্রের শক্ত উচ্চারণের কারণে দাঁত নড়ে যাওয়ার বিষয় নেই। ওং গুরুবে নমঃ। প্রধানত মিথুন আর তুলা, এই যে দুটো রাশি, তার সঙ্গে আজ্ঞা আর স্বাধিষ্ঠান। মিথুনে বসে থাকছে বৃহস্পতি, তুলায় আমরা বৃহস্পতি আর রাহুর প্রভাব পাচ্ছি। আজ্ঞা চক্রে আমরা বুধের জন্য, মিথুনের জন্য আমরা আজ্ঞা চক্রকে দেখি, আর স্বাধিষ্ঠানকে দেখি আমরা তুলা রাশির জন্য। তো মিথুন আর তুলা, এই যে দুটো জায়গা, এই দুটো রাশির উপরে রাহুর দৃষ্টি থাকছে। রাহুর দৃষ্টি সিংহ রাশিতেও থাকছে, কিন্তু এই যে এর সাইন, বায়ুতত্ত্ব, এবং মিথুন আর তুলাতে বৃহস্পতির একটা প্রেজেন্স থাকছে। মিথুনে স্বয়ং তিনি বসে থাকছেন, তুলাতেও তার অ্যাসপেক্ট থাকছে। সুতরাং প্রথমে আমরা মিথুন আর তুলাকে নিয়েই চলব, আজ্ঞা চক্র আর স্বাধিষ্ঠান চক্র। স্ট্রেট সিম্পল মেডিটেশন কি না, দক্ষিণামূর্তি যে রূপ, যে গুরু রূপ, দক্ষিণামূর্তি রূপকে কল্পনা করে মনে করবেন যে দক্ষিণামূর্তি রূপের যে শক্তি, সেটা আপনার মূলাধার চক্র দিয়ে প্রবেশ করছে। মূলাধার চক্র অর্থাৎ টেলবোন এরিয়া, আমাদের শরীরের পিছনের ভাগে, যেখানে আমাদের স্পাইনাল কর্ড শুরু হচ্ছে, সেই এরিয়া, সেই ক্ষেত্রটা মনে করবেন। দক্ষিণামূর্তি রূপকে কল্পনা করে, দক্ষিণামূর্তিকে আবাহন করে এইটা ভিজুয়ালাইজ করবেন যে আপনার মূলাধার চক্র দিয়ে দক্ষিণামূর্তির, ভগবান শ্রী দক্ষিণামূর্তির ঊর্জাটা, শক্তিটা মূলাধার দিয়ে প্রবেশ করে পুরো স্পাইনাল কর্ড দিয়ে উপরে উঠে আজ্ঞা চক্র, অর্থাৎ এই ভুরুর মাঝখানে যে জায়গাটা, এখানে এই সাদা বিভূতির তিলক দেখতে পাচ্ছেন, এই আজ্ঞা চক্র দিয়ে এনার্জিটা বেরিয়ে যাচ্ছে। তাহলে মূলাধার দিয়ে যখন ভগবান শ্রী দক্ষিণামূর্তির এনার্জিটা প্রবেশ করছে, তখন তার সমস্ত শক্তি, সমস্ত কৃপা পেলেন। সেই কৃপা পুরো শরীর, পুরো স্পাইনাল কর্ড দিয়ে ঊর্ধ্বগামী হয়ে যখন আজ্ঞা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন আপনার অস্তিত্বের মধ্যে, এক্সিস্টেন্সের মধ্যে রাহুজনিত যা কিছু দূষণ, যা কিছু বিক্ষেপ, যা কিছু ভ্রম, সমস্ত
বাইরে চলে যাচ্ছে, আপনার সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে, ভগবান শ্রী দক্ষিণামূর্তির কাছে পৌঁছে যাচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে লীন হয়ে যাচ্ছে। এইটা প্রধানত ফার্স্ট মডিউল অফ মেডিটেশন, ওম গুরুবে নমঃ। এটার কারণে রাহুর যে প্রভাব, যেটা আমরা রিস্ক ফ্যাক্টর বলে গণ্য করছি, সেটা কন্ট্রোলড হবে, পিউরিফাইড হবে এবং অপটিমাইজ হবে। দেখুন, রাহুর কাছ থেকে আমাকে পেতেও হবে। রাহুকে আমার বজ্জাত অসুর বলে দুচ্ছাই করে বাদ দিয়ে দিলে হবে না। রাহুর মেটেরিয়াল গেইনস দেওয়ার যে ক্ষমতা আছে, এবং রাহু নিজের ক্ষেত্রে প্রবেশ করছে, কালসর্প যোগ সৃষ্টি করবে কিছুদিন পরে। রাহু কলিযুগের মাস্টার এবং সব রকম জাগতিক শক্তি দেওয়ার সে অধিকারী, এবং আমরা অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছি। এবং আমি আপনাদের আগেই বলেছি যে আগামী 1.5 বছর রাহুকেতুর যে সিংহ আর কুম্ভে অবস্থান, এটা কিন্তু বিশেষভাবে একটা ট্রান্সফরমেটিভ এনার্জি আমরা দেখতে পাবো। তো রাহুকে কিন্তু বাদ দিলে হবে না। রাহুর সমস্ত কিছু আমাদের পাওয়ার চেষ্টা করতে হবে, bereft of the side effects। সেই ধরি মাছ না চুই পানি। তো সেই জন্য রাহু যাতে আমাদের ভুল পথে না যেতে পারে, আমরা যাতে ওই লিমিটটা বুঝতে পারি, where to control ourselves। ক্যাসিনো টেবিলে বসে, তাসের টেবিলে বসে কখন আমাকে উইথড্র করতে হবে, স্টক মার্কেটে কখন আমি সেল আউট করে বেরিয়ে আসব, এই এক্সিট পয়েন্টটা আমাদের বুঝতে হবে। তার জন্য আমার সেই দক্ষিণামূর্তির ভগবানের একটা সহায়তা চাই, কারণ আমার সেই সাবকনশিয়াস মাইন্ডে এত দূষিত কর্ম আছে আমাদের সকলের, যে আমাদের পক্ষে সেটা বোঝাটা সম্ভব নয়। এই যে ওম গুরবে নমঃ, এটার আরেকটা মেডিটেশন করবেন। এই যে আমরা আইডেন্টিফাই করেছি মেষলগ্ন মেষ রাশির জন্য মূলাধার, তুলা, আজ্ঞা আর স্বাধিষ্ঠান, প্রত্যেকটা চক্রে আলাদা আলাদা করে ওম গুরবে নমঃ এই মন্ত্রটা আমরা ব্রেথের সঙ্গে, শ্বাস প্রশ্বাসের সঙ্গে কানেক্ট করে ব্যবহার করব। লম্বা শ্বাস নেবেন ওং বলে, ওংটা অবশ্যই মনে মনে বলবেন। লং ডিপ ব্রেথ ইন বলে নেবেন যখন, তখন ওং বলবেন। মূলাধার চক্র দিয়ে শুরু করলেন, ওম বলে লম্বা শ্বাস নিলেন, নিয়ে শ্বাসটাকে হোল্ড করবেন, ধরে রাখবেন যতক্ষণ সম্ভব। ওই হোল্ড করার সময় গুরবে বলবেন, আর নমঃ বলে শ্বাস যখন ত্যাগ করবেন, তখন এই ধারণা নিয়ে ত্যাগ করবেন যে মূলাধার চক্রে যেখানে রাহু অবস্থান করে কানেক্টেড থাকছে, মূলাধার চক্রের মধ্য থেকে যত রকম রাহুর ইমপিউরিটি আছে, রাহুর যত রকম বিপদগামী করার প্রভাব আছে, সেগুলো সব আমার সিস্টেম থেকে বেরিয়ে গেল। তাহলে ওম গুরবে নমঃ, ওম বলে আমি ডিপ ব্রেথ ইন, গুরুর এনার্জিটা নিলাম, গুরুর শক্তিটা নিলাম, গুরুর কৃপাটা নিলাম, নিয়ে গুরবে বলে আমি সেটাকে আরও জোরালো করে নিয়ে ধারণ করলাম আমার সেই চক্রে, এবং ওই গুরুর এনার্জিটা দিয়ে আমি আমার চক্রকে পরিশোধিত করে, পিউরিফাই করে নমঃ বলে আমি ওই চক্রের সমস্ত নেগেটিভিটি এবং রাহুর যত রিস্ক, রাহুর যত নেগেটিভ সম্ভাবনা, সেগুলোকে আমি, সম্ভাবনাগুলো বাস্তবায়িত হওয়ার আগেই আমি তাকে বাইরে প্রেরণ করে দিচ্ছি। এটা মূলাধারে করবেন, বিশুদ্ধিতে করবেন, এই কণ্ঠের এখানে,
স্বাধিষ্ঠানে করবেন নাভি থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চি নিচে, অনাহততে করবেন হৃদয় ক্ষেত্রে, হার্ট সেন্টারে, আর মূলাধারে তো করছেনই, আর আজ্ঞাতেও হচ্ছে এই ভুরুর এখানে। তাহলে মেষলগ্ন মেষ রাশির জন্য এই যে মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ, 5টা জায়গা, 5টা ক্ষেত্র যে একটা কম্বাইন্ড ইনফ্লুয়েন্স অফ জুপিটার আর রাহুর প্রভাবে আসছে, তার কারণে যে সমস্ত বেনিফিটস গেইনসগুলো হতে পারে, সেই সমস্ত বেনিফিটস আর গেইনস যাতে আমরা পূর্ণ মাত্রায় পেতে পারি, আর যে সমস্ত লসেস আর ডিফিকাল্টিসগুলো হতে পারে সেগুলো যাতে আমরা পূর্ণ মাত্রায় কমাতে পারি। সংক্ষেপে ছোট করে আপনাদের একটু বুঝিয়ে দিই। মেষলগ্ন মেষ রাশি, দশম একাদশপতি দ্বাদশে, রাহুর ডিপোজিটার লর্ড কিন্তু দ্বাদশে, লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল নিচস্থ এবং তারপর কালসর্পযোগের রাহুকেতুর অ্যাসপেক্টে ঢুকবে, অ্যাক্সিসে ঢুকবে। আপনাদের 7th হাউস, সপ্তম ভাবের উপর বৃহস্পতি আর রাহুর ডাবল দৃষ্টি থাকছে, প্লাস 3rd হাউসে বৃহস্পতি থাকছে, রাহু দৃষ্টি দিচ্ছে, 11th হাউসে রাহু থাকছে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তাহলে 3, 7 আর 11 তিনটে কাম পুরুষার্থই কিন্তু ডাবল ডোজে অ্যাক্টিভেশনে থাকছে। এবার 7th-কে যদি আমরা বিবাহ ধরি, তাহলে বিবাহর ক্ষেত্রে দারুণ কিছু প্রপোজাল এলো, সাংঘাতিক লুক্রেটিভ কিছু প্রপোজাল এলো, সেখানে যেগুলো রেড ফ্ল্যাগস সেগুলো আপনারা নজর লক্ষ্যই করলেন না, পরবর্তীকালে গিয়ে সমস্যা হয়ে গেল। সপ্তমের যে ব্যবসার ইনফ্লুয়েন্সটা, বিশাল কিছু বড় বড় কাজ পেলেন, ডাইভার্সিফিকেশনের সুযোগ পেলেন, সেগুলো সমস্ত গ্র্যাব করলেন, পরে দেখলেন আর পেমেন্ট আসছে না। ধরুন রিয়েল এস্টেট, সরকারি কিছু কন্ট্রাক্ট পেলেন, কিন্তু পরে আর পেমেন্টটা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, আপনারা কিন্তু বিশেষভাবে অসুবিধায় পড়বেন। আপনাদের ওভারঅল 11th হাউসের রাহু প্রবলভাবে মনের মধ্যে আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, চাহিদা, ডিজায়ারকে অ্যাক্টিভেট করবে। সেই ডিজায়ারকে চরিতার্থ করার জন্য 3rd হাউস থেকে বৃহস্পতিও দৃষ্টি প্রদান করবে। এবার সিদ্ধগুরুরা সবসময় একটা কথা বলেন, তুম চাহতে ক্যা হো, ওয়াচ ইউর ডিজায়ার্স। আজকের দিনে আমার কাছে যেটা চরম মূল্যবান, প্রচণ্ডভাবে আমি মোহিত, আমাকে একটা অবসেস করে রাখছে এই রাহুর প্রভাব, সেটা 2 দিন পরে আমার চরম দুঃখের কারণ হবে না তো? তো একাদশে যে বৃহস্পতি আর রাহুর কম্বাইন্ড ইনফ্লুয়েন্স, এইটা যাতে আমাকে অ্যাকচুয়ালি বিপদে না ফেলে, আমি একটা 4 বেডরুম সাংঘাতিক আপস্কেল অ্যাপার্টমেন্ট কিনে তারপরে আমি আর ইএমআই সামলাতে পারছি না, এই জায়গাটাতেই যাতে আমি না পৌঁছই, সেই জন্য রাহুকে কন্ট্রোল করা আর বৃহস্পতির অপটিমাইজেশনটা আমাকে মন্ত্র সাধনার মাধ্যমে করতে হবে। কারণ আমার কনসিয়াস মাইন্ড, সচেতন সজাগ যে মন, তার ক্ষমতা নেই। তার যদি ক্ষমতা থাকতো তাহলে মানব জীবন এইভাবে চালিতই হতো না। তাহলে সিদ্ধগুরুরা, ঋষিমুনিরা
নানান পরম্পরা থেকে আমাদের এত কিছু প্রয়োগবিধি জানিয়ে যেতেন না, চিন্তাও করতেন না। তারা বেদ উপনিষদে তাদের যে উপলব্ধ জ্ঞান, তারা যা কিছু উপলব্ধি করেছিলেন নিজেদের কাছে রেখে দিতেন। সেটা সেই উইজডমের ট্রান্সমিশন আর হতো না, কারণ প্রয়োজন নেই। তো মেষলগ্ন মেষ রাশি আপনারা যাতে বেস্ট রেজাল্টস পেতে পারেন, পঞ্চমভাবে রাহুর দৃষ্টি থাকবে। আপনাদের ক্রিয়েটিভ সাইড বিশেষভাবে অ্যাক্টিভেটেড হবে। ব্রেন ইন্টেলিজেন্স শার্প ব্রেক থ্রু থিঙ্কিং করবে। আবার সেখানে বিশেষ কুমতিরও প্রভাব থাকতে পারে। আপনাদের সঙ্গে যখন এই আলোচনা করছি, আপনারা প্রত্যেকে যারা এই ভিডিও দেখছেন শুনছেন, আপনাদের কার কি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে এবং আগামী দিন চলবে সেটা কিন্তু আমার জানা নেই। তো সেই দশা অন্তর্দশা বিভিন্ন ইন্টারনাল প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স কি অ্যাক্টিভ থাকবে সেটাই আননোন এক্স ফ্যাক্টর। সেই জন্য রাহুর প্রভাবটা যাতে সবচেয়ে ভালো আমরা পেতে পারি, চাটি খেয়ে আমরা ভাতটি ফেলে দেব, এইটা হবে আমাদের অবজেক্টিভ। তাহলে 5th হাউসে রাহুর প্রভাব থাকছে, প্রারব্ধের জায়গা। অশুভ দশা অন্তর্দশা চললে রাহুর প্রভাব অশুভ প্রারব্ধকে আরও বেশি জাগ্রত করবে। সেখানে আমরা ওই অশুভ প্রারব্ধের কারণে পঞ্চমে রাহুর প্রভাবের কারণে যে কুমতিগুলো, সেটা যাতে বৃহস্পতির ইনফ্লুয়েন্সে কন্ট্রোলড হয় সেটাও আমাদের দেখতে হবে। পঞ্চম ভাব ইন জেনারেল সন্তান স্থান। মহিলাদের যাতে কোনো রকম গর্ভপাত না হয়ে যায়, মঙ্গল নিচস্থ, সাইলেন্ট ডিসক্রিট মিসক্যারেজ হওয়ার প্রবল সম্ভাবনা, সেটা যাতে না হয়। আপনার সন্তানের উপর যাতে রাহুর বিক্ষিপ্ত বিভ্রান্তিকর প্রলোভন প্ররোচনের প্রভাব না পড়ে, তার জন্য বৃহস্পতিকে হায়ার আপার হ্যান্ডটা দিতে হবে। সোজা কথা, বাংলা কথা হচ্ছে এই পুরো সিনারিওতে জুপিটার মাস্ট গেট দি আপার হ্যান্ড। তার জন্য মন্ত্র সাধনা, তার জন্য আমরা 30শে এপ্রিল থেকে 12ই মে অবধি আমরা একটা অনুষ্ঠান, একটা ব্রত করব। 3rd হাউসের বৃহস্পতি জ্ঞানের কারক, শিক্ষার কারক, হায়ার এডুকেশনের কারক। 3rd হাউস স্কিলসের জায়গা। 3rd হাউস কানেক্টিভিটির জায়গা, শর্ট ট্রাভেলস, অনেক কিছু সার্টিফিকেশন, নতুন এডুকেশন, শর্ট কোর্সেস, নানান রকমভাবে নিজেকে আরও তৈরি করা, হায়ার এডুকেশনের জন্য উৎকৃষ্ট, সার্টিফিকেশনের জন্য উৎকৃষ্ট। আচ্ছা, দ্বাদশের শনি আপনাদের প্রচুর ব্যয় করাবে এবং প্রচুর ভ্রমণও করাবে। ভ্রমণটা কিন্তু বিশেষভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে আপনাদের। 3rd, 7th, 9th আর 12th তো স্বয়ং শনি বসে আছে। কর্ম সংক্রান্ত প্রবল ভ্রমণ। যারা সেলসে ছিলেন, অলরেডি ভ্রমণে ছিলেন, দেখবেন তাদের 15 দিনের ট্যুরটা 32 দিনে গিয়ে পৌঁছেছে। যাদের ট্যুর ছিল না, মুভমেন্ট ছিল না, ডেস্ক জব ছিল, তাদেরও কিছু কিছু ট্যুর শুরু হয়ে গেছে। এই সময় আপনারা নানান তীর্থ ভ্রমণ করতে পারেন, পিলগ্রিমেজ করতে পারেন এবং যেহেতু মেষলগ্ন মেষ রাশি, আপনাদের একটা ইম্পালসিভ টেন্ডেন্সি থাকে, এমনিতেই আপনারা তড়িঘড়ি করে চলেন। ওই সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোর যে ঠাকুরমশাই, তার যে আচরণ, সেটা এমনিতেই আপনাদের সেই আচরণ হয়, সবসময় লিপিং উইদাউট লুকিং।
আপনাদের বিশেষ করে একটু ধীর স্থির হতে হবে। সেই জন্য এই মন্ত্র সাধনা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য একটা খুব সিম্পল মডিউল করে দিলাম, কোনো সমস্যা হবে না, খুব সহজে অনায়াসে আপনারা করতে পারবেন। বৃহস্পতির এই ট্রানজিট অত্যন্ত শুভ, অত্যন্ত পাওয়ারফুল। রাহুর এই ট্রানজিটও আপনাদের জন্য খুব ভালো, কিন্তু রাহুর প্রকৃতিটাই যেহেতু একটু ট্রিকি, সেই জন্য ওই ফিল্টারিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রোথ, এক্সপ্যানশন সব দিকের অপরচুনিটিজের দিকে নজর রাখবেন, চোখ কান খুলে থাকবেন। থার্ড হাউস এমনি হচ্ছে সেই কিউরিওসিটির জায়গা, সেই এক্সপ্লোরেশনের জায়গা। বিশেষভাবে উপকৃত হবেন 7.5 যাদের মেষ রাশি, আপনাদের 7.5 যে লোডটা সেটাও কিন্তু এই বৃহস্পতি বিশেষভাবে আপনাদের অফসেট করতে পারে। প্রচুর শুভ ফল পাওয়ার সম্ভাবনা, চিন্তার অ্যাজ সাচ কিছু নেই। নানান রকম সহায়তা পাবেন। এই ওং গুরবে নমঃ ভগবান শ্রী দক্ষিণামূর্তির যে আবাহন, যে বন্দনা, তার কৃপাকে, তার শক্তিকে, তার ঊর্জাকে আকর্ষণ করা এবং তার শক্তি, তার কৃপা, তার ঊর্জাকে নির্দিষ্ট চক্রে স্থাপন করে নির্দিষ্ট চক্র থেকে দূষণটা, ইম্পিউরিটিটা আর রাহুর ডিস্টার্বিং রিস্কি প্রভাবটাকে বাইরে নিক্ষেপ করা। ভেরি ভেরি সিম্পল। অতি অবশ্যই ফল পাবেন। 12ই এপ্রিলের পরও যদি কন্টিনিউ করতে চান তাহলে তো কথাই নেই, সোনায় সোহাগা। তো আপনাদের সকলের জন্য শুভেচ্ছা রইল, শুভকামনা রইল এবং ডেফিনেটলি আশা করব যে আপনারা সকলে, প্রত্যেকে মেষ রাশি, মেষ লগ্নের মানুষ অবশ্যই সুফল পাবেন। সর্বং শিবময়ং শিবানন্তা শিবকৃপানন্তা।